তো প্রত্যন্ত এলাকা থেকে তো আমরা সবাই আসছি। আমার ধারণা এখানে যারা আসছো তোমরা বড় একটা অংশ প্রত্যন্ত এলাকা থেকে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যন্ত এলাকা থেকে আসা লোকের সংখ্যাই বেশি। সত্যিকার অর্থে কারো যদি ব্রিলিয়েন্স থাকে, কারো যদি লেখাপড়া করার বোঝার টেন্ডেন্সি ডেডিকেশন থাকে, তাহলে শুধুমাত্র গ্রামে থেকে আসছি হীনমন্যতায় ভুগবো এটার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। তো মাই হাম্বল রিকোয়েস্ট and my humble advice to my dear younger brothers and sisters, বিশ্ববিদ্যালয়ে ট্যালেন্সি দেখানোর টাইম, স্কিল অর্জন করার সময়। আর এই ট্যালেন্সি যাদের মধ্যে থাকবে তারা একটা না একটা সময় নিশ্চয়ই প্রস্ফুটিত হবে। 4 বছর তো দৌড়টা তো 4 বছর। এই 4 বছর সময়ের ভিতরে প্রথম অল্প কয়েকদিন কিছুটা অসুবিধা হয়, কারণ কিছু ইংরেজি থাকে, কিছু অভিজ্ঞতার ঘাটতি থাকে, কিছু গ্রাম থেকে আসলে পরে এলোমেলো লাগে। কিন্তু আমার ধারণা যাদের ক্যাপাসিটি আছে তারা 2-3 মাসের ভিতরেই এগুলো সব কিছু কাটিয়ে উঠতে সক্ষম হয়। ধনীরা কষ্ট করতে পারে না, এরা আরামে থাকে, আর গরিবরা তাদের টানা হয়েছে থাকে, এরা হার্ড ওয়ার্কিং হয়। বাংলাদেশের সবচাইতে ভালো লয়াররা সবাই দরিদ্র ঘরের সন্তান। এটা আমার কাছে খুবই আনন্দঘন মুহূর্ত। আজ থেকে 27 বছর আগে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু তখন প্রাণের এত উচ্ছ্বাস ছিল না। এরকম স্বাধীন পরিবেশে সকলেই এই ধরনের কাজ করতে পারত না। ফলে আজকে ছাত্র শিবির যে আয়োজন করেছে, আমি মনে করি সকল ছাত্র সংগঠনকেই এই ধরনের ক্রিয়েটিভ আয়োজন করাটা জরুরি। ছাত্রদের নিয়ে লেখাপড়া করার জন্য উৎসাহ প্রদান করা জরুরি। নতুন ছাত্র যারা ভর্তি হচ্ছে তারা যেন বুঝতে পারে যে তাদের বড় ভাইরা তাদের জন্য চিন্তা করেন, একটা সেফ জায়গা তৈরি করার চেষ্টা করছেন। এবং এই চিন্তা যদি তাদের মধ্যে আসে, আমার মনে হয় নতুন ছাত্ররা বাংলাদেশ গড়ার যে কাজ, এই কাজে তারা উৎসাহ পাবে এবং প্রস্তুতি নিতে থাকবে।